দুর্গাপুর ইস্পাতের এক কর্মীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে দুর্গাপুরের লিংক রোডে। যেমনটা জানা যাচ্ছে, এদিন সকালের ডিউটি সেরে তিনি যখন 2:15 নাগাদ এই লিংক রোড দিয়েই বাড়ি ফিরছিলেন এবং সেখানেই একটি ট্রাক্টর, এই ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ট্রাক্টর কিন্তু তাকে ধাক্কা মারে এবং গুরুতর আহত হন তিনি। এবং এখান থেকে স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। সঞ্জয় চক্রবর্তী প্ল্যান্ট গ্যারেজের কর্মী এবং রানা প্রতাপের বাসিন্দা, এমনটাই জানা যাচ্ছে। এবং তার এই মৃত্যুর পরেই কিন্তু স্থানীয়রা এখানে ক্ষুব্ধ হয় এবং তার সাথে কিন্তু দুর্গাপুর ইস্পাতে যে শ্রমিক সংগঠন রয়েছে, হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন বা এনটিইউসি ইউনিয়ন, তারা কিন্তু এখানে এই মুহূর্তে রাস্তা অবরোধ করেছে। এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি, পুরো লিংক রোডের দুটো লেনই কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ। এবং যেটা তাদের মূলত অভিযোগ, সেটা হচ্ছে যে এখানকার স্থানীয় যে পুলিশ রয়েছে, পুলিশ প্রশাসন, এই পুলিশ প্রশাসনের কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এবং যেমনটা এখানে স্থানীয় বাসিন্দা থেকে শ্রমিক ইউনিয়নের সদস্যরা তারা নেতৃত্ব তারা বারে বারে অভিযোগ করছে যে স্থানীয় পুলিশ এখানে তোলাবাজি করে এবং যে এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু প্রহিবিটেড রাস্তা একেবারে দুর্গাপুর ইস্পাতের। সেখানে কিন্তু এই ধরনের গাড়ি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সারি সারি দাঁড়িয়ে রয়েছে, যেখানে ট্রাক্টর রয়েছে, বড় বড় লরি রয়েছে। এই গাড়ি কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ির কিন্তু তারা দাবি করছে এই রাস্তা দিয়ে যাওয়ার কথা নয়। এবং একেবারেই পুলিশ কিন্তু এখানে তোলাবাজি করে, টাকা নিয়ে এই সমস্ত গাড়িকে কিন্তু এই রাস্তা দিয়ে পার করার ফলে প্রতিনিয়ত কিন্তু এইখানে দুর্ঘটনা ঘটছে। এবং আজকেও কিন্তু এক ইস্পাত কর্মীর মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, সঞ্জয় চক্রবর্তী। এবং তারপরেই কিন্তু এই জনরোষ আছড়ে পড়েছে এই দুর্গাপুরের লিংক রোডে। आपको दिक्कत क्या है? जरूर लग रहा है दिक्कत है। दुनिया सबके लिए सोचा जा रहा है, मान रहा है किसी का है ना किसी का, हम लोग को भाई मानता है, लेकिन अब किसी का सोचिए बात हो रही है। একজন আমাদের শ্রমিক বন্ধু, সে কারখানা থেকে ডিউটি করে ফেরার পথে কারখানা থেকে বেরিয়ে সে যখন বাড়ি ফিরছিল তখন একটি সেই ট্রাক্টর তাকে পিষে দিয়ে চলে যায়। এটা নিত্য এই রাস্তাটা ডিএসপির প্রহিবিটেড রাস্তা। এখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের পক্ষ থেকে তারা এই রাস্তার ওপর দিয়ে হেভি ভেহিকেলস অ্যালাউ করেছে এবং এই হেভি ভেহিকেলসের আনঅথরাইজড ভেহিকেলস তারা হচ্ছে যে এই রাস্তার ওপর দিয়ে অ্যালাউ করার দরুন এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রায়শই ঘটছে এবং রাস্তার অবস্থা খারাপ। তা আমরা কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে সেফটি ডিপার্টমেন্ট, আমাদের সেফটি প্রতিনিধি প্রদ্যুৎ মুখার্জি আছেন, গত পরশুদিনও হচ্ছে যে আমরা তুলেছি এই রাস্তা হচ্ছে যে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। দুর্গাপুর ইস্পাত নগরী যখন সাজানো হচ্ছে, ফোয়ারা হচ্ছে, আলো জ্বলছে, বাতি জ্বলছে, আমরা তার বিরোধী নই, কিন্তু শ্রমিকেরা বা শ্রমিকের পরিবারের লোকেরা তারা যখন বিভিন্ন রাস্তাঘাট দিয়ে যাচ্ছে তারা প্রায়শই এই ধরনের মারাত্মক হচ্ছে যে দুর্ঘটনার কবলে তারা পড়ছেন। আমরা তার বিরুদ্ধে হচ্ছে যে এই ধরনের হচ্ছে যে প্রতিবাদ কর্মসূচি এখন গ্রহণ করেছি। কিছু হয় না, এখানে তোলা আদায় করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এই বুথ থেকে তোলা আদায় করে, একই সঙ্গে হেভি ভেহিকেলস, বিভিন্ন মাল তারা হচ্ছে যে এইখানে গাড়িগুলিকে লাইন করিয়ে দাঁড় করায় এবং তোলা আদায় করে এই রাস্তা দিয়ে হচ্ছে যে তারা বের করে দেয় বিভিন্ন জায়গায়। দুর্গাপুরের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় হচ্ছে যে এই গাড়ি তারা যায়, পাথর, বালি, লোহা, ছাট ব্যবসা যারা আছে তাদের গাড়ি হচ্ছে যে এই রাস্তা দিয়ে বেরোয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের নিরাপদ আশ্রয়। লাগিয়েছে গাড়ি সব নয়টির জন্য এই সব ঘটনা হচ্ছে, না তো গাড়ি এখানে না দাঁড়াতো তো কোনো ঘটনা এখানে হবে না। বুঝলেন তো, এখন আপনি দেখলেন এক লাইন থেকে গাড়ি দাঁড়িয়ে আছে, পাবলিক কোথায় যাবে? দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।